আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, এতে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলই যথেষ্ট, এর চেয়ে বেশি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে যেন এই তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঠিক দেখতে এরকম হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। একবারে পানিটা বেশি করে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। আর ডোটা ঠিক এরকম হবে, একবারে নরম হবে না আবার একবারে শক্তও হবে না, এরকম মাঝামাঝি একটি ডো তৈরি করে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় মথে নেওয়ার পর আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এই ডো যেন উপর দিয়ে শক্ত হয়ে না যায় সেজন্য হাতে একটু তেল নিয়ে এই ডোয়ের উপর দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছে 30 মিনিট পর। এদিকে নাস্তার ভিতরের পুর রেডি করার জন্য এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই আলুর মধ্যে যেন কোনো বড় অংশ না থাকে, সেজন্য এইভাবে গ্রেট করে নিলে কিন্তু সবগুলো আলু এক সমানভাবে গ্রেট হয়ে যাবে, এখানে কোনো বড় অংশ থাকবে না। আর এই আলুর মধ্যে যদি কোনো বড় অংশ থাকে তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। সবগুলো আলু গ্রেট করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, এতে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো লাগবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিতে হবে। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু মিক্স করে নেওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমার নাস্তার পুরটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি আবারও একটু মথে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আর এই ডোটা আমি এতটুকু পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডোটা নিয়ে নেবেন। এবার এই ডো দিয়েই আমরা একটি রুটি তৈরি করে নেব। আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরির জন্য এই লেচিটাকে খুব ভালো করে গোল করে নিয়েছি। লেচিটাকে গোল করে নেওয়ার পর এবার এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে, এতে করে রুটিটা তৈরি করতে সুবিধা হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু রুটিটা বেলা হয়ে যাবে আর রুটিটা নিচে থেকে লেগে যাবে না। রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই রুটিটা আমি কতটুকু মোটা করেছি সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার এই রুটির মধ্যে আমি সেই আগে থেকে রেডি করে রাখা ভিতরের পুরটা অ্যাড করে দিচ্ছি। পুরটা কিন্তু কতটুকু দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি আমার পরিমাণ মতো ভিতরের পুরটাকে দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ভিতরের পুরটা দিয়ে কিন্তু অবশ্যই এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর খুব ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে তৈরি করছি। এবার এই সাইড থেকে এই বাড়তি অংশগুলোকে আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এবার এই রুটির সাইডে যে খালি অংশগুলো আছে এগুলোকেও এই ভিতরের পুরটা দিয়ে ঢেকে দিতে হবে। এবার পাশ থেকে এই রুটিটাকে তুলে এনে এই পুরের উপরে ঢেকে দিতে হবে। আর একটু চেপে চেপে ভালো করে আটকে দিতে হবে। ভালো করে আটকে দেওয়ার পর একটি নাইফ দিয়ে একটি রুটিটাকে কেটে নিতে হবে।
আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক এই কাজটা কিভাবে করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভালো করে দেখলে আপনারা সবাই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, কোনো কষ্ট নেই। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে এই নাস্তা তৈরি করে নিলেই কিন্তু বাসার সবাইকে খুশি করা যায়। আর এইভাবে নাস্তা তৈরি করে বাসার সবাইকে খাওয়ালে বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা না করে পারবেই না। নাস্তাটাকে এভাবে কেটে নেওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি এভাবে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু এই নাস্তার মূল আকর্ষণ। এভাবে পেঁয়াজ দিয়ে নিলেই কিন্তু নাস্তার সৌন্দর্যটা হাজার গুণ বেড়ে যাবে। আমি সবগুলোই কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই সহজ। এভাবে সবগুলো পেঁয়াজ দিয়ে নেওয়ার পর এবার আমি এই পাশ থেকে রুটিটাকে তুলে এভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি বেনির মতো ডিজাইন হয়ে গেল। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার নাস্তাটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এই নাস্তাটি কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেই দেখে বুঝতে পারছেন। আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই নাস্তাটাকে রেখে দিয়ে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পর এখান থেকে নাস্তা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় একটু সাবধানতার সঙ্গে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে। আর নাস্তাগুলোকে একটা পাশ হওয়ার পরে অপর পাশটাকে উল্টে দিতে হবে। এই নাস্তাগুলো যেহেতু একটু বড় সেজন্য একটা প্যাচুলা দিয়ে এগুলো উল্টাতে কিন্তু একটু সমস্যা। সেজন্য আমি দুটি প্যাচুলা নিয়েছি। দুটি প্যাচুলা দিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো যেহেতু একটু বড় সেজন্য ভেঙে যাওয়ার চান্সটা থেকেই যায়। আপনারা যদি চান তাহলে কিন্তু আরও ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি বেশ কিছুটা সময় নিয়ে নাস্তাগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর আমার নাস্তা থেকে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসছে ঠিক সেই পর্যায়ে আমি নাস্তাগুলোকে খুবই সাবধানতার সঙ্গে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নাস্তাগুলো তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে করে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে তেলটা শুষে নিয়ে যাবে। আমি নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় একটি নাস্তা কিন্তু মাঝখান থেকে ভেঙে গিয়েছে। কোনো সমস্যা নেই, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই নাস্তাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার নাস্তাগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে নাস্তা করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।